তুই জানোস না আমি কেন আইছি এখানে? আমারে ছেড়ে দেন। তুই আমার থাপ্পড় মারছস, এর প্রতিশোধ আমি। আমি কিন্তু এখন চিল্লাই লোক ডাকবো। চিল্লা চিল্লা না, চিল্লা আজকে চিল্লা, যত খুশি চিল্লা। কে রে? হৃদয় দেখি। হ্যাঁ, তুই আমগো বাড়িতে? আর আইলাম, কাজে গেছিলাম তো, কাজ হইল না, পরে আইলাম। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছস? কিরে ভাবি কই? আছে, আসলে তোর ভাবি একটু প্রেগনেন্ট তো, মানে বাচ্চা হইব, তোর খুশির খবর আছে, চাচা হইতাছস। দেখ, এটা কিন্তু আমি জানি। জানো তাহলে সামনে শুক্রবার না কইলি আমারে? ভুললে যায়, আসলে অনেক কাজে ব্যস্ত থাকি তো। তাহলে তোর তোর ভিসার কি খবর? ও বিশার খবর? হুম? আমি তো চলে যাব, আর মাত্র 2 দিন আছি বাড়িতে। 2 দিন পরে থাকবি না? না। তাহলে ভাবি যে অবস্থা এখন, কেমনে ছাড়ি যাবি? আরে পাগল, তুই আসস না, আমি বাড়িতে না থাকি বা না থাকি, তুই মাঝে মাঝে আসবি, তোর ভাবির কখন কি লাগে সেটা দেখাশোনা করবি, আর তুই তো আমার ভাই। আরে এই নিয়ে কোনো টেনশন করার লাগবো না, যেখানে আমি আছি তোর কোনো টেনশন নেই। মায়া, মায়া এদিকে আসো, দেখো কি আসছে। কি আছে? ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মনে হইতেছে ওর দিকে তুমি কিছু আনইজি ফিল করতেছ? আরে না, অনেকদিন আগে আসছিল না, আর হঠাৎ করে দেখা তো, সেই কারণে আর কি। শুনো, আমি তো চলে যাবো, 2 দিন আছি বাড়িতে, আর আমার ভাই বন্ধু যেটাই ভাবো তুমি, ওই আসবো, তোমার কখন কি লাগবো না লাগবো সব কিন্তু ওরে কইবা। আর না, কি প্রয়োজন আছে উনারে কষ্ট দেওয়ার? যখন যা লাগবো আমি কষ্ট করে নিয়ে আসতে পারবো। এই অবস্থায় তুমি তো কোথাও বের হতে পারবে না, তুমি বুঝো না কেন? আর ঠিক আছে, তুই যেহেতু আসছস, তাহলে একটা কাজ করো, ওকে নিয়ে রুমে খাবার খাওয়াও, আমি একটু বাজারে যাবো, দরকার আছে। বাজারে যাবি? হ্যাঁ, বাজারে যাবো। তুই আসছস, মাছ মাংস আনতে হইব না। আরে থাই, আনন্দ লাগবো না। দেখ পাগল, হইব না, তুই রুমে যা, আগে খাওয়া দাওয়া কর, রেস্ট নে, তারপর রাত্রে কথা হইব। আমি যাই। শোনো না, তোমার একটা কথা বলার ছিল, একটু আড়ালে আসবা? আরে বাবা, কি কথা বলবো আড়ালে নিয়ে আবার? এই একটা কথা বলবো শুধু। শুনো, তোমার যা কথা আছে রাত্রে আমি শুনবো, সমস্যা কি? এখন ও আইছে, ওরে নিয়ে ভালো করে যত্ন করো তো। আমি গেলাম, যা ভিতরে যা। আর বোন, এই শোনো না একটা কথা, এভাবে ধাক্কা দিতেছেন কেন? আমার বাচ্চাটা তো নষ্ট হয়ে যাবে জোরে চাপ পড়লে। বাচ্চা নষ্ট হয়েছে না, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, তোর পিছনে অনেক আমি ঘুরছি, শুধুমাত্র আমার বন্ধুর জন্য তোর আমি পাই নাই। তবে আজকে যেটু চাষ পাইছি, বন্ধু চলে গেছে। ছাড়, শয়তান, তোরে আমি বারবার বলতেছি যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, আর আমি তোর বড় বোনের মতো, তুই আমার সাথে এরকম কি গুলো কি করতেছিস? ইয়ের বোন, ডিমওয়ালা মাছ কতদিন দিয়ে খাই না, ডিম ছাড়া মাছ অনেক খাইছি, তারপরে প্রতিশোধ। আজকে বন্ধু নেই, আজকে আমি আল্লাহ, আপনি এখানে এখানে আসেন কেন? তুই জানোস না আমি কেন আইছি এখানে? আমারে ছেড়ে দেন। তুই আমার থাপ্পড় মারছস, এর প্রতিশোধ আমি। আমি কিন্তু এখন চিল্লাই লোক ডাকবো। চিল্লা চিল্লা না, চিল্লা আজকে চিল্লা, যত খুশি চিল্লা। ও ওরে আল্লাহ, আপনি এসব কি করতেছেন? আমার ছাড়িয়ে দেন, কি করতেছেন এসব? শোনেন, ও শোনেন, আমার অনেক ব্যথা লাগতেছে, আমার বাবুটা তো নষ্ট হয়ে যাইব। কে কোথায় আছে? আমার বাঁচাও, আমারে ওরে আল্লাহ ছাড়েন, ও ছাড়েন আমারে। চুপ থাক, আজকে অনেক দিনের সাথ।
মায়া, আজকে যদি তুমি সময় মধ্যে না আসতে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমার বাচ্চারা দুনিয়ার মুখ দেখতে পারতো না। বড় সাহস, তুই আমারই স্ত্রীর গায়ে এমন অবস্থায় হাত দিলি? আরে শোন না, সব মিথ্যা কথা হইতাছে। তোর বউয়ের কথা শুনছস? তোর বউ একটা মিথ্যাবাদী, প্রতারক। বিশ্বাস করো, প্রতারক। আমি মিথ্যা কথা বলি নাই। তুমি যা দেখছো এটাই সত্যি। আমি যে তোমাকে বারবার বললাম একটা কথা বলবো, শুনে যাও, তুমি তো শুনলে না, চলে গেলাম। হ্যাঁ, তুমি বলতে চেয়েছিলে কিন্তু আমি শুনিনি। তুমি যখন আমার চোখের দিকে তাকাইছিলা তখন আমি বুঝতে পারছিলাম ওই লোকটার বিষয়ে তুমি আমাকে কিছু বলতে চাইতেছ। কিন্তু আমি রাস্তা থেকে ফিরে আসছি কেন জানো? কেন? বারবার আমার মনটা বলতাছিল আমার বউর কিছু সমস্যা হয় নাই তো, কেন জানি আমার খুব খারাপ লাগতাছিল, তাই আমি চলে আসছিলাম। আর আয়েশা ওর মতো একটা জানোয়ারের এমন আচরণ দেখবো সেটা আমি কল্পনাও করি নাই। জানো তুমি, ও আজকে নতুন না, অনেকদিন যাবত ও আমার সাথে এমনটা করে। আমি কিছু বলি না কারণ ও তোমার কলেজের বন্ধু, তুমি কষ্ট পাবা। কিন্তু ও আজকে যে আমার সাথে এতটাই করবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। জানো, ও অনেকদিন যাবত আমার সাথে এই কাজটা করার জন্য জোর জবরদস্তি করতেছে, কিন্তু সময় পায় না। আজকে সুযোগটা পাইছে আর ওইভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছে। আমি তো তোমাকে বারবার বললাম যে একটা কথা শুনে যাও, একটা কথা শুনে যাও, তুমি তো শুনলে না। আরে শোন, যা কইতাছে মিথ্যে কথা কইতাছে। আর অনেক দিন থেকে আমার একটা লোভ ছিল, তুই বন্ধু দেইকা কিছু করি নাই আমি। তবে আজকে সুযোগ পাইছিলাম। কি এর বন্ধু? কি এর বন্ধু? কিসের বন্ধু, তাই না? হ্যাঁ, আমি কিসের বন্ধু? আমি তো তোর বন্ধু না। আমি তো তোর কখনো আমার বন্ধু চোখে দেখি নাই। আমি তোর কি চোখে দেখছি জানাস? আমার ভাইয়ের চোখে দেখছি। যতদিন আমার মা পৃথিবীতে বেঁচে ছিল ততদিন কি বলছিল জানাস? ওই হৃদয় ছেলেটা ভালো, ওকে তুই ভাইয়ের চোখে দেখিস, যদি আমাদের বাড়িতে কখনো আসে ওর পালাই দিস না। আর তুই তুই আমাকে সে চোখে দেখিস নি, তুই দেখেছিস আমাকে অন্য চোখে। আর ও, আরে ও তো তোর ভাবি হয়, তাই না? তুই তোর বোনের চোখে দেখতে পারতি, তাও দেখিস নি। তুই জানোয়ারের চোখে দেখে জানোয়ারের ক্ষুধা নিবারণ করার জন্য ওর কাছে এসে এই অবস্থায় ওর উপর ঝাঁপিয়ে পড়ছিস। আরে তুই তো মানুষ না রে, তুই তো জানোয়ারের চাইতে নিকৃষ্ট। হ্যাঁ আমি জানোয়ার। জানোস কি এর জন্য হয়েছি? তোর বউয়ের রূপের আগুনে আমি পাগল হয়ে গেছি। আমার মাথা কাজ করে না। কাজ জানোস কেমনে না? করবো? তোর মাথা তো কাজ করবো না, কারণ তোর ভিতরে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই। কারণ কি জানাস? তুই কখনো ভাইয়ের ভালোবাসা পাস না, কখনো বোনের ভালোবাসা পাস নাই। আরে তুই তো এতিম। যদি তোর ভাই থাকতো না, তোর বোন থাকতো না, তাহলে তুই আজকে সেটা বুঝতি যে একটা মেয়ে কতটা কষ্ট হয় যখন সে গর্ভবতী হয়। আজকে যদি এই জায়গায় তোর বোন হতো তাহলে তুই কি করতি বল? পারতি ওর উপরে এভাবে ঝাঁপিয়ে পড়তে? বা অন্য একটা পুরুষ যদি ওর উপরে এভাবে ঝাঁপিয়ে পড়তো তাহলে তুই কি করতি? তাকে নিশ্চয়ই তাকে আর বেঁচে রাখতি না, তাকে শেষ করে দিতি, তাই তো? বোন, বোন তো আমার না। আরে যদি বোনই হইতো তাহলে ওই কাজ করতাম না। তোর বউয়ের দেখ, তোর রূপের আগুনে কেমন একটা মাতাল হয়ে যাচ্ছে আমার। বুঝতে পারছি, বুঝতে পারছি। তুই আর এখন মানুষ নাই, তুই সত্যি জানোয়ার হয়ে গেছিস। তাই বলতেছি তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে ওই উপরওয়ালার কসম কে বলতেছি আমি তোকে তোকে যে আমি কি করবো আমি বলতে পারতাছি না। কারণ ওই মা আমার কসম দিয়ে গেছিল হৃদয়ের তুই কোনোদিন কিছু বলবি না, ওরা বাইরের চোখে দেখবি। তাই করে আমি কিছু বলতাছি না, তা না হলে না এতক্ষণে হাত দিয়ে তোরে আমি একদম জানি শেষ করে দিই। দেখ, কাজ কিন্তু ঠিক করতেছিস না। যা বের হ। তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি মানুষ চিনতে ভুল করছি। ওই যে কথাই আছে না, পর পরই থাকে, পর কোনোদিন আপন হয় না। সেটা প্রমাণ আজকে আমি পেলাম। আমি বিদেশ যাব না, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। আসো, তোমার কষ্ট হচ্ছে তাই না? আমার অনেক কষ্ট হচ্ছে। বসো।